به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া মহব্বত করে ভালোবেসে সবচেয়ে যেই জায়গায় আমি ব্যবহার তোমার পছন্দ নেই সেই জায়গায় আপনাকে আমাকে আসার আল্লাহর মহান হুকুম পালন করার জন্য যে আমরা আসতে পেরেছি এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ানি কিরাম, বর্তমানে এমন একটা সময় আমাদের কাছ থেকে অতিবাহিত হতে যাচ্ছে, চতুর্দিকে অসুস্থতার আওয়াজ শুনতেছি। শুধু মানুষ অসুস্থ আর অসুস্থ, বিভিন্ন মানুষ ফিতনার মধ্যে জড়িত, কিছু মানুষ অসুস্থতায় ভুগতেছে, কিছু মানুষ বিভিন্ন কাজকর্মে লিপ্ত। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে যে হক ঝামেলা থেকে বাহির করিয়া আল্লাহর যে মহান কাজ, আল্লাহর যে মহান ইবাদত বন্দী করার যে সুযোগ আমাদেরকে দান করেছেন, আল্লাহর রহমতে কুদরতি বরকতে চাদরে আবৃত করে আল্লাহর দর মসজিদে যে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা আবার শুকরিয়া আদায় করি সবাই মিলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, বর্তমানে আমরা যে মাসটা চলতেছে, আমরা অনেকেই এই মাসের খবর জানি না, আমাদের কাছ থেকে কি চলে যাচ্ছে। আমরা এমন এক জাতি, আমরা বাংলা দেশের মানুষ, বাংলাদেশের এই 12 মাসের নাম জানি না, কিন্তু আমরা ইংরেজি আমাদের দেশ পরিচালিত হয়, আমাদের ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সব আমরা ইংরেজি। আমরা আমাদের যে বাংলায় 12 মাসের নাম রয়েছে সেইগুলো আমরা জানি না। ঠিক তেমনই ভাবে আরবিতেও 12 মাস রয়েছে, একটি বছর 12 মাস অতিবাহিত হয়। শুধু আমরা রমজান মাসকে চিনি, শবে বরাতের মাস চিনি, কিন্তু আরো যে দামি দামি মাস রয়েছে সেইগুলো আমরা জানি না। এই দামি দিন রয়েছে, দামি মাস রয়েছে, দামি মুহূর্ত রয়েছে, কিন্তু সেই দিকে আমাদের খবর নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা 4টি মাসকে সম্মানিত করেছেন, আবার কয়েকটা দিনকে সম্মানিত করেছেন, কয়েকটা মুহূর্তকে সম্মানিত করেছেন। যেমন মাসের মধ্যে রমজান মাস শ্রেষ্ঠ, জিলহজ মাস শ্রেষ্ঠ, দিনের মধ্যে আরাফার দিন শ্রেষ্ঠ, ঈদের দিন শ্রেষ্ঠ, শুক্রবারের দিন শ্রেষ্ঠ, কিন্তু এইগুলো আমরা জানি না শ্রেষ্ঠ দিন যে, এইগুলো আমাদের জানা নাই। কিন্তু আমরা অন্য বিষয়ে সব কিছুগুলো বুঝি, দিনের বিষয়ে, ধর্মীয় বিষয়ে এগুলো আমরা বুঝি না। তাহলে মুসলমান 12 মাসে, আরবি 12 মাসে এক বছর, এর মধ্যে একটা মাস হচ্ছে রবিউল আউয়াল মাস, নবীজির জন্মের মাস, নবীজির মৃত্যুর মাস। আরবি এক রবিউল আউয়াল মাসে নবীজি এই দুনিয়ার জীবনে পদার্পণ করেছিলেন, আবার আরেক রবিউল আউয়াল মাসে এই দুনিয়া থেকে চির বিদায় নিয়েছেন। তাহলে আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম এই মাসটা হচ্ছে নবীজির মিলাদুন নবীর মাস।
এই মাস হচ্ছে নবীজির সিরাতুন নবীজির মাস, মিলাদের মাস, সিরাতের মাস। এখন আমরা সিরাত পালন করব কিনা, বিশ্ব নবীজির জীবন ইতিহাস পালন করব কিনা, না শুধু মিলাদ পালন করব, কোনটি পালন করব? এই যে আমরা ওয়াজ করতেছি, আলোচনা করতেছি, এই আলোচনা করলে লাভ হবে না ক্ষতি হবে সেটাও আমাদের জানতে হবে। আমরা যদি নবীজির মিলাদুন নবী নিয়ে আলোচনা করি, নবীজির জীবন ইতিহাস নিয়ে আলোচনা করি, তাহলে তিনটা লাভ হবে। কয়টি লাভ? তিনটি লাভ হবে। একটি লাভ হবে মিলাদুন নবীর আলোচনা, সিরাতুন নবীর আলোচনা, এইগুলো হচ্ছে নফল ইবাদত বন্দেগীর সওয়াব পাবো। যদি এইগুলো আলোচনা আমি করি, আলোচনা যদি আমি শুনি, তাহলে নফল ইবাদত বন্দেগীর সওয়াব আমি পাবো। 2 নম্বর হচ্ছে যদি মিলাদুন নবীর আলোচনা, সিরাতুন নবীর আলোচনা যদি আমি করি, তাহলে ঈমানের পাওয়ার বৃদ্ধি পাবে, ঈমানের পাওয়ার বাড়বে। 3 নম্বর হচ্ছে আমি যখন সিরাতুন নবী এবং মিলাদুন নবীর আলোচনা করলাম, এই আলোচনা যখন কাফের বেঈমানরা শুনবে, তখন তারা ঈমান আনার জন্য উৎসাহিত হবে, তারা ঈমান আনয়ন করবে। তাহলে আমরা পাইলাম মিলাদুন নবী, সিরাতুন নবীর আলোচনা করলে 3টি উপকার। একটি উপকার হচ্ছে যে নফল ইবাদত বন্দেগী করার সওয়াব আমরা পাবো, বরং আমাদের লাভ হবে। মিলাদুন নবী, সিরাতুন নবীর যদি আলোচনা করি, আমাদের লাভ, আমাদের উপকার, নফল ইবাদত বন্দেগী করার সওয়াব আমি পাবো। 2 নম্বর, ঈমানের পাওয়ার বাড়বে, ঈমান বৃদ্ধি হবে। 3 নম্বর, যখন কোনো কাফের বেঈমানরা শুনবে, যখন অমুসলিমরা নবীজির মিলাদুন নবীর আলোচনা, সিরাতুন নবীর আলোচনা শুনবে, তখন তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে, তাদেরকে ইসলামের দিকে উৎসাহিত করবে। তাহলে আমরা আগে জানি মিলাদুন নবী, মিলাদ অর্থ কি? মিলাদ অর্থ হচ্ছে জন্ম। আর নবী আবার প্রত্যেক নবীদেরকে নবী বলা হয়, আর আন নবী বলতে আমাদের নবীকে নবী বলা হয়। তাহলে মিলাদুন নবী আমাদের নবীজির জন্ম, আর সিরাত অর্থ হচ্ছে আদর্শ, মডেল, আখলাক, জীবন চরিতার্থ। আর আন নবী অর্থ হচ্ছে আমাদের নবী। তাহলে শ্রেষ্ঠ নবীর জীবন ইতিহাস। তাহলে আমরা আগে জানব মিলাদুন নবী অর্থ কি, মিলাদ এবং সিরাতের মধ্যে পার্থক্য কি। মিলাদ হচ্ছে একদিনের জন্ম, একজন মানুষ বারবার জন্ম হতে পারে না। তাহলে মিলাদুন নবী, নবীজির জন্ম একদিন হয়েছে, প্রতিদিন জন্ম হয় না, একজন মানুষের জন্ম প্রতিদিন হয় না। আর সিরাতুন নবী অর্থাৎ জীবন ইতিহাস, জন্ম ছাড়া জীবন ইতিহাস হতে পারে না। তাহলে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত হচ্ছে জীবন ইতিহাস। তাহলে দুটার মধ্যে পার্থক্য হচ্ছে জন্ম একদিন আর জীবন ইতিহাস হচ্ছে 63 বছর। তাহলে একদিন আর 63 বছরের যতটুকু ব্যবধান, মিলাদ আর সিরাতুন নবী ততটুকু ব্যবধান। এখন কিছু মানুষ আমাদের আল্লাহু আকবার মিলাদুন নবীর জন্য পাগল হয়ে যায়, সিরাতুন নবীর খবর নাই। কেউ আছে যে মিলাদকে পালন করে, সিরাতুন নবীর কিন্তু খবর নাই। মিলাদের ভিতরে কিন্তু সিরাত নাই, জীবন ইতিহাস নাই। জন্মের ভিতরে কি থাকবে? কোন কিছু থাকবে না, জন্ম তো জন্মই। এখন সিরাতের ভিতরে কিন্তু জীবন ইতিহাসের ভিতরে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত রয়েছে। তাহলে আমরা পেলাম জন্ম মিলাদুন নবী একদিন, আর সিরাতুন নবী হচ্ছে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সিরাতুন নবী।
এখন নবীজি যেভাবে জন্মগ্রহণ করেছিলেন আমরা কি সেভাবে জন্মগ্রহণ হতে পারবো? কারণ পালন করা, আমরা তো শুধু পালন পালন বলিয়া মিশিয়ে দিই। আমাদের আল্লাহু আকবার এই যে অবস্থা শুরু হয়েছে, কেউ মিলাদুল নবীকে পালন করো, সিরাজুল নবীকে লাঠি মারো, এটা কারণ মিলাদুল নবী বিশ্ব নবীজি, সিরাজুল নবীজি ও বিশ্ব নবীজি। কারণ সিরাজের ভিতরে মিলাদ রয়েছে, মিলাদের ভিতরে সিরাজ নেই, মিলাদের ভিতরে সিরাজ নেই, সিরাজের ভিতরে মিলাদ রয়েছে। এখন আমরা একটিকে লাঠি মারবো, আরেকটিকে পাকড়াও করবো, এটা কিন্তু মুসলমানের সামনে। আমরা দুটাকে করতে হবে। নবীজির জন্ম, আমাদের নবীজির জীবন ইতিহাস, এগুলো দুটা আলোচনা করা বিষয়, দুটাই আমাদের। তাহলে আমরা যারা পালন পালন করে নবীজির মিলাদুন নবী বলে যারা মিছিল দেই, বিভিন্ন অনেক কিছু করি, এটা কি নবীজির জন্মের সময় কি হয়েছিল? হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির মাতা বলেন, আমি যখন বিশ্ব নবীকে গর্ভধারণ করেছিলাম তখন কিছু মায়ের মহিলা যখন বাচ্চা গর্ভধারণ করে তাদের পেটটা একটু বড় হয়ে যায়। 3 মাসের পর থেকে কয়েক মাস যাওয়ার পরে গভীর ভাব করে বিভিন্ন ধরনের অসুবিধা করে আমাদের মায়ের। কিন্তু আমি যখন বিশ্ব নবীকে গর্ভধারণ করেছি আমার পেট বড় হয় নাই, গভীর ভাব করে নাই। কিন্তু আমাদের মহিলার এইরকম না, বরং তারা কষ্ট করতে হয়, অনেক কষ্ট সাহায্য করতে হয়। কিন্তু কোথায় আমার নবীজি আর কোথায় কোথায় আর বলে আমি নবীজির মতো জন্মগ্রহণ করেছি, সেই নবীজির জন্ম কিভাবে পালন করবে? যখন বাচ্চা মায়ের গর্ভে থাকে তখন মায়ের সাথে তার একটা কুদরতি কানেকশন করে দেওয়া হয়। মা অসুস্থতাকে বন্ধ করে দিয়ে তাকে খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়। তখন মা নাভির সাথে তার নাভির সম্পর্ক করে দেওয়া হয়, তাকে রক্ত বিভিন্নভাবে খাদ্য দেওয়া হয়। তো রক্ত তো খাওয়া নিষিদ্ধ, আমরা তো অনেক সময় খাটা চিরা রক্ত দেখেন, এটা নিষিদ্ধ, হারাম। আপনি রক্ত খাবেন না, কারণ এই জবান দিয়ে আল্লাহর কালাম বাইর হবে, কোরআন হাদিস আপনার জবান দিয়ে বের হবে। এই জবান নাপাকি বের করার জন্য নয়, গালিগালাজ করার জন্য নয়। এই জবান দিয়ে আল্লাহর কালাম বাইর হবে, এই জবান দিয়ে জিকির ফিকির করা হবে। সুতরাং আল্লাহ ওই জবান যেন কথা পায় নাই। আমার মুসলমান ভাইয়া, যখন আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন তখন নাম উইদানি আয়াত, অর্থাৎ নবীজির নাভি কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। আমরা এমন মানুষ যারা তাদের মহিলা থাকে তাদেরকে আপনি জিজ্ঞাসা করলে পাবেন, কারণ আপনাকে নাভি কেটে পৃথক করতে হয় মার সাথে থেকে। আমাদের অবস্থা নাভি কেটে পৃথক করতে হয়, কিন্তু আল্লাহর হাবিব নাভি কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। তাহলে তুমি কোটায় আমাদের কিভাবে নবীজির জন্ম পালন করবা? মুসলমান ভাইয়া, আল্লাহ নবীজি যখন জন্মগ্রহণ করবেন কাবা ঘরের মধ্যে লোকেরা মূর্তি পূজা করত। 360টা মূর্তি ছিল। আল্লাহ নবীর সুসংবাদ শুনে ওই 360টা মূর্তি নবীজির সুসংবাদের খবর শুনিয়া পড়িয়া চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, দেখলে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমাদের জন্মের সুসংবাদ শুনিয়া আমরা চোখের থেকে কি কোনো পুতুল পাই করবে, কোন কিছু ভেঙে পরে চূর্ণ বিচূর্ণ হবে না? তাহলে আমার জন্য নবীজির জন্মের সাথে কেমন করে হবে? কখনো মিলবে না। আমার আপনার নবী বিশ্ব নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন তখন মুসলমানি অবস্থায়, খতনা করা অবস্থায় জন্মগ্রহণ করেছেন। আর আমরা যখন জন্মগ্রহণ করি তখন কিছুদিন পরে তাকে মুসলমান বানাইতে হয়, খতনা করতে হয়।
তাহলে কোথায় নবী আর কোথায় আমরা? আল্লাহর নবী বিশ্ব নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন তখন মাটিতে কুকুর হয়ে পড়েছিলেন, এমনকি মুখ করে মুষ্টি করে মাটি দিয়েছিলেন। আকাশের দিকে আঙ্গুল উঠিয়া কালিমায়ে শাহাদাত করেছিলেন। শুধু তাই না, আরেকটি বাক্য বলেছিলেন। চারজন ছোট বাচ্চা, ছোট শিশু ছোটবেলা কথা বলেছিল। এর মধ্যে পয়গম্বর আরবি হলেন একজন ছোটবেলা কথা বলেছিলেন। কি কথা? আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার মিন কুল্লি শাইইন। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড় মহান। এরপরে বেশি বেশি করে সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এরপরে আল্লাহ সকাল বিকালের জন্য পবিত্রতা বর্ণনা করেছেন। কোন আল্লাহর বান্দা, কোন শিশু বাচ্চা আছে মাটিতে উপর হয়েছে আকাশের দিকে তাকায় কথা বলবে আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এইগুলো পাঠ করবে। কখনো না, আমরা যখন বড় হই তখন ধীরে ধীরে আমরা কথাবার্তা আমরা শিখি। আমাদের জবান দিয়ে কালিমা বাহির হবে কি, কারণ আমরা যখন ছোটতে বড় হই তখন আমাদেরকে গান শুনে দেওয়া হয়, আমাকে মুখ শুনে দেওয়া হয়। তাহলে আমরা কেমন করে এগুলো শিখবো? কিভাবে আমাদের মধ্যে দিন আসবে? কখনো আসবে না, আমরা তো প্রথম থেকে খারাপ হয়ে গেলাম। তাহলে আল্লাহ হাবিব সাধারণত অবস্থায় জন্মগ্রহণ করেছেন। আপনি কি যখন আপনার জন্ম হয় আপনি কি সাধারণত অবস্থায় জন্মগ্রহণ করেন না? তাহলে কোথায় নবীদের জন্ম আর কোথায় আমাদের জন্ম? সুতরাং এগুলো পালন করা যাবে না। মিলাদুন নবী পালন করা যাবে না। এগুলো আলোচনা করা যাবে। কি করা যাবে? আলোচনা করা যাবে। আলোচনা করলে এগুলো সওয়াব হয়েছে, নফল ইবাদত বন্দেগীর সওয়াব। এই জন্য আমরা নবীজির আবার জীবন ইতিহাস দুই প্রকার। একটা ইতিহাস হচ্ছে নবীজির 40 বছর পর্যন্ত, আর আরেকটি জীবন ইতিহাস হচ্ছে 40-এর পরে। 40-এর পূর্ব পর্যন্ত নবীজিকে কাফের বেঈমানরা আল আমিন বলে ডাকত। যেই সময় স্বামী স্ত্রীকে বিশ্বাস করত না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না, মা বাবা ছেলে মেয়েকে বিশ্বাস করে না, ছেলে মেয়ে মা বাবাকে বিশ্বাস করে না, এই সময় আমার আপনার নবী দুনিয়ার জীবনে জাহিলি যুগে পদার্পণ করেছেন। এই সময় থেকে তারা নবীজিকে আল আমিন বলে রাখত। কেন আল আমিন বলে রাখত? কারণ এই সময় নামাজ নাই, এই সময় রোজা নাই, এই সময় যাকাত নাই, কোনো কিছু নবীজি বলেন না, শুধু নিজেই চলাফেরা করতেছেন, শুধু নিজেই নবীজি জীবন যাপন করতেছেন। এই সময় কাফের বেঈমানরা নবীজিকে আল আমিন বলে ডাকে, নবীজিকে বিশ্বাস বলে ডাকে, নবীজিকে আমানতদার বলে ডাকে, নবীজিকে বিভিন্ন বিষয় উপাধি বিভিন্ন নাম দিয়ে নবীজিকে আহ্বান করে। নবীজি যখন আল্লাহু আকবার নবুয়ত পাইলেন তখন নবীজিকে আর তারা বিশ্বাস করে না। নবীজি নবুয়তের আগ পর্যন্ত নবীজি দ্বীনের কথা বলেন নাই, নামাজের কথা নাই, রোজার কথা নাই, হজ নাই, যাকাত নাই, গরিবের হক নাই, এইগুলো যতক্ষণ পর্যন্ত বলেন নাই ততক্ষণ পর্যন্ত আল আমিন। আর যখন 40-এর পরে নামাজের কথা বলেছেন, হজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, গরিবের হকের কথা বলেছেন, তখন থেকে নবীজি হয়ে গেলেন পাগল, নবীজি হয়ে গেলেন মজনুন, নবীজি হয়ে গেলেন মিথ্যাবাদী। আমরা শুধু নবীজিকে মহব্বত করি, ভালোবাসি তাই না, বরং নবীর চাচা আবু লাহাব নবীজির প্রতি অনেক দিন পর্যন্ত এই গোষ্ঠীর মধ্যে কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করে নাই। আমাদের সমাজে এইরকম নিয়ম নীতি রয়েছে যে শুধু মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করে চেহারাটা মা বাবার কালো হয়ে যায়, হাইরায় 1 লক্ষ টাকা লাগবে, 3 লক্ষ টাকা বিবাহ শাদীতে মেয়েকে দেওয়া লাগবে।
পর্যন্ত এই আরবের গোষ্ঠীতে কুরাইশ বংশে কোনো ছেলের যে সন্তান জন্মগ্রহণ করে নাই, অনেকদিন পরে যখন ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে তখন সবাই খুশি হয়ে গেছে যে একটা সন্তান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে, অনেক খুশি। তখন আবু লাহাব তার বাড়ি সুয়াইবাকে আজাদ করে দিয়েছে, খুশিতে আমি তোমাকে অনেক দিন খেদমতে ছিল, কিন্তু আবু লাহাব বাদীদার খুশিতে আত্মহারা হইয়া পাথর পাড়া হইয়া বলল, হে সুয়াইবা, আমি তোমাকে আজাদ করে দিলাম, আজ থেকে তুমি স্বাধীন, আমার কাছে আর টাকা লাগবে না, চলে যাও। নবীজিকে কাফের বেঈমানরাও ভালোবাসে, শুধু আমরা ভালোবাসি না, আমরা তো স্বার্থপর, সবাই স্বার্থপর, স্বার্থ ছাড়া কেউ কেউকে ভালোবাসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি তামাম দুনিয়ার জন্য রহমত স্বরূপ, শান্তি, শুধু মানুষের জন্য না, শুধু জিন্নাতের জন্য না, শুধু প্রাণী জগতের জন্য না, মানুষের জন্য, জিন্নাতের জন্য, কায়নাতের জন্য, সবার জন্য নবীজি হলেন রহমত। আর এই রহমত নবীর উম্মত হয়ে আমরা আল্লাহু আকবার কত যে কিছু করতেছি। ওই আমাদের কুমিল্লার ঘটনা আল্লাহু আকবার 2-1 দিন আগে ঘটেছে, আমরা এগুলো দেখে আশ্চর্য হয়ে গেছি। অনলাইনে তারা মূর্তি তৈরি করেছে, এখন দুর্গা পূজার মাস, আমরা মুসলমান হইয়া শারদীয় দুর্গা পূজা, শারদীয় রবিউল আউয়াল আমরা এরকম করতে, এগুলো সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ। কোন মুসলমানের বাচ্চা দুর্গা পূজা অভিনন্দন জানাইতে পারে না, এগুলো কখনো সঠিক না। আমরা মুসলমান হইয়া দুর্গারে বিভিন্ন এই হিন্দু রসমাতকে আমরা অভিনন্দন জানাই, স্বাগতম জানাই। আল্লাহ নবী বিশ্ব নবী পরিষ্কার হাদিসের ভাষা বলতেছি ভাই, আমার বাপ দাদার বানানো কথা নয়, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যার সাথে রাখবে মহব্বত, তার সাথে হবে তার কিয়ামত। তোমার সম্পর্ক যদি ইহুদিদের সাথে হয়, তোমার সম্পর্ক যদি হিন্দুদের সাথে হয়, তোমার সম্পর্ক যদি দুর্গা পূজার সাথে হয়, তাহলে তুমি তাদের সাথে জাহান্নামে যাবে। আর তোমার সম্পর্ক থাকতে হবে নবীদের সাথে, তোমার সম্পর্ক থাকবে আল্লাহওয়ালাদের সাথে, তোমার সম্পর্ক থাকবে সাহাবায়ে কেরামদের সাথে, তোমার সম্পর্ক থাকবে আলিম ওলামাদের সাথে। কিন্তু আমাদের সম্পর্ক এরকম না, বরং আমাদের সম্পর্ক শুধু খারাপীদের সাথে। আল্লাহু আকবার। এখন আল্লাহর জাতটা হলো পাক। তাহলে বলতেছিলাম, এই যে কুমিল্লা যে নানপুর যে ঘটনা করেছে, তারা দুর্গা মণ্ডপ তৈরি করেছে। এই মণ্ডপ তৈরি করিয়া আবার এই দুর্গার পায়ের নিচে কোরআনুল কারীমকে তারা রেখে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং আমরা এই অত্র এলাকা থেকে আমরা তৌহিদি জনতা হিসাবে, আমরা মুসলমান হিসাবে আমরা এটা প্রতিবাদ জানাই। এরপরে আরো আল্লাহু আকবার, অনেক মন্ত্রী তারা দামি দামি পদওয়ালা মানুষের কিভাবে যে গন্ডমূর্খের মতো কথা বলে, এটা আমরা নিজেই বাস করতে পারছি না। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে যেন হেদায়েত দান করে, জাতি ইসলামের উপর সঠিক এবং অবিচল থেকে যেন আমরা সবাই মরতে পারি, সবাই বলি আমিন। সম্মানিত মুসলমান ভাইরা, তাহলে আল্লাহর জাতটা হলো পাক, আর আমরা হইলাম না পাক। তাহলে পাক আর নাপাকের সম্পর্ক হয় না, দুইটা জিনিস একসাথে হতে পারে না। আল্লাহ চাইলেন আমাদের কাছে নবী নাই, নবী না দিয়া অন্য জাতি গ্রহণ করতে পারেন। কারণ অনেক সময় অনেক লোকেরা বলে যে নবী আমাদের মতো মানুষ না। আল্লাহু আকবার। কোরআন শরীফের ডাইরেক্ট আয়াত এসেছে নবী আমাদের মতো মানুষ, কিন্তু আমরা খারাপ কাজ করি, বিভিন্ন নাফরমানির কাজ করি। নবীদের মধ্যে কি এইগুলো আছে? নবীদের মধ্যে তো ভাই এইগুলো নাই। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যে নবীর সামনের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। এমনকি নবীজি হলেন মাসুম, নিষ্পাপ। আর আমরা জন্মের শুরু থেকে নিয়ে আমাদের তো জন্মের আগ থেকে আমরা গুনাহ শুরু করে ফেলেছি। যখন আমরা বিবাহ শাদী শুরু হয়ে গেল, যত বেশি দামাই তত বেশি আল্লাহ লানত। এরপরে আল্লাহু আকবার, মরিচ বাড়তে লাগে, প্রথমেই মরিচ লাগাই আল্লাহু আকবার, ছেলেমেয়েকে আগুন লাগিয়ে দেওয়া। তাহলে এই করতে কিভাবে ভালো সন্তান পাওয়ার আশা করা যায়?
এই এলাকার মধ্যে অনেক অসুস্থ ব্যক্তি আছে, অনেক ভালো মানুষ আছে, কিন্তু তার ইবাদত বন্দেগীর মধ্যে আপনি ধামাই দিয়া অনেক খানা করিয়া গান গাইয়া ছেলে মেয়ে যে গান গাওয়া আপনি নাফরমানি কাজ করেন, তাহলে আপনার বিবাহের মধ্যে শান্তি কিভাবে আসবে? এই করতে কিভাবে ভালো আল্লাহওয়ালা মানুষ তৈরি হবে? তাহলে মুসলমান ভাইরা, এই আমরা হলাম নাপাক, আল্লাহ হলেন পাক। তাহলে নাপাকে আর পাকের সম্পর্ক হয় না। আপনি যদি মন্ত্রীর কাছে যাইতে চান, এমপির কাছে যাইতে চান, তাহলে পিএস লাগে, মাধ্যম লাগে। আমরা আমাদের বাড়ি বাপ দাদার রেখে যাওয়া সম্পদ, আমাদের জান্নাত, সেই জান্নাতে আমরা কিভাবে যাব? এই জন্য আল্লাহ মাধ্যম দিলেন বিশ্ব নবীজির তরিকা। বিশ্ব নবীজির তরিকায় যদি তুমি চলো, তাহলে বিশ্ব নবীজি হলেন পাক, আল্লাহর সাথে সম্পর্ক রয়েছে। তাহলে বিশ্ব নবীজির তরিকার মাধ্যমে চললেই আল্লাহকে পাওয়া যাবে। আর আল্লাহকে যদি আমরা রাজি খুশি করতে পারি, আল্লাহকে যদি আমরা পাই, তাহলে আমরা জান্নাতে চলে যেতে পারি। তাহলে নবীজির সিরতের মধ্যে দুই ভাগ, এক ভাগ হচ্ছে 40 বছরের আগে, আর আরেক ভাগ হচ্ছে 40 বছরের পরে। 40-এর আগে নবুয়ত দেওয়া হয় না, 40-এর পরে নবুয়ত দেওয়া হয়েছে। নবীদের অনেক কাজগুলি আছে, এগুলো আমরা করতে পারবো না, আবার অনেক কাজ আমাদের জন্য রয়েছে। তাহলে নবীদের জন্য 40 বছরের আবার প্রয়োজন কি? প্রথম থেকেই তো আবার নবুয়ত দিতে পারতেন, তাহলে কেন দিলেন? এটা হচ্ছে নবুয়তের 40 বছর কেন দিলেন? এটা নবুয়তের নবী হওয়ার দলিল। আর আমাদের পরে 23 বছর কেন দিলেন? 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়, এই 23 বছর দিলেন উম্মতের জন্য। এটা হচ্ছে শরীয়তের দলিল। তাহলে আমরা কোনটি পালন করব? নবীজি 40 বছরের আগে 11টা বিবাহ করেছে।